শিলচরে ভক্তিময় পরিবেশে পালিত ইসকনের উল্টো রথযাত্রা। ধর্মীয় উৎসাহ ও ভক্তিময় পরিবেশের মধ্য দিয়ে শিলচরে পালিত হল ইসকনের উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা। শনিবার রাঙ্গেরখাড়ি থেকে সুসজ্জিত রথ নিয়ে শুরু হয় শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে অম্বিকাপট্টি স্থিত ইসকন মন্দিরে এসে শেষ হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার 9 দিন পর পালিত বাহুদা যাত্রায় শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বার্ষিক রথ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় হরিনাম সংকীর্তন, ভজন, খোল, করতাল এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শত শত ভক্ত রথের দড়ি টেনে এই পবিত্র যাত্রায় অংশ নেন। পথের দুই ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ ও রথযাত্রার প্রত্যক্ষ করেন এবং ভক্তিভরে প্রণাম জানান। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে শোভাযাত্রাটি অম্বিকাপট্টি স্থিত ইসকন মন্দিরে পৌঁছায়। সেখানে বিশেষ পূজা অর্চনা, আরতি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভক্তদের বিশ্বাস, বাহুদা যাত্রায় অংশগ্রহণ এবং শ্রী জগন্নাথের দর্শন জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। উল্টো রথ বাঙালি সমাজে প্রতিষ্ঠিত এই কথাটি। তো জগন্নাথ দেব আজকের ফিরে যাচ্ছেন নিজের আলয়তে, যেখানে 300 অম্বিকাপট্টি স্থিত শ্রী শ্রী বৃন্দাবন মন্দিরে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা 365 দিন সবাইকে কৃপা করতে থাকেন এবং বছরের এই 8-9 দিনের জন্য উনি বাইরে আসেন। যারা মন্দিরে যেতে পারেন না, যাদের আমাদের যেখানে এখানে রথযাত্রা হয়, সব জায়গাতে হাজির হচ্ছে একসঙ্গে। হরে কৃষ্ণ। শিলচর মন্দিরের পক্ষ থেকে জানাই সমস্ত শিলচর ভক্তবৃন্দকে, শিলচরবাসী ভক্তবৃন্দকে রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। হরে কৃষ্ণ। শ্রী প্রভু জগন্নাথের যারা এখানে আশীর্বাদ গ্রহণে আমরা একত্রিত হয়েছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা এমন এক দেশের বাসিন্দা যেখানে সনাতন ধর্মের আদর্শে প্রভু জগন্নাথের ওনাকে নীল মাধব বলেও আমরা ডাকি। এবং এই প্রভু জগন্নাথের আজকে যে রথযাত্রা, ফেরা রথ নীলাচল থেকে বৃন্দাবনের দিকে যাবেন এবং প্রভু জগন্নাথ আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। এবং এই যে রথযাত্রায় অগণিত মানুষ এখানে একত্রিত আমরা হয়েছি, আমাদের একটাই উদ্দেশ্য, ধর্মের সাথে থাকা, ধর্মের সাথে নিজেকে নিয়োজিত করা। কারণ আমরা জানি যে ধর্ম এবং অধর্ম, তার যে বিশ্লেষণ সনাতন ধর্মে করা আছে, তার মূল বক্তব্য হলো ধর্ম মানে কি? ধর্ম হলো সত্য। অধর্ম মানে কি? অধর্ম হলো অসত্য। অর্থাৎ আমি যদি সত্য পথে থাকি তাইলে আমি ধর্মপ্রাণ মানুষ। এবং এই আজকের দিনে অগণিত ভক্ত যারা এখানে এসছেন, আমাদের জাতি নেই, আমাদের ধর্ম নেই, আমাদের বর্ণ নেই, আমাদের কিছু নেই, আমরা সবাই একাকার এবং সবাই প্রভু জগন্নাথের আশীর্বাদের জন্য আমরা মুখিয়ে আছি। এবং আমরা জানি যে ভগবান যুগে যুগে এই পৃথিবীতে যখন এসছেন, অধর্ম যখন হয়েছে, ভগবান প্রভু বিভিন্ন রূপে আমরা দেখেছি। এবং আজকের এই যে সমাগম, এই সমাগমে ইসকনের আয়োজিত এই যে সমাগম সারা পৃথিবীতে হচ্ছে এবং আমাদের সনাতন ধর্মের প্রসার এবং প্রচার হচ্ছে।